মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শতরূপ দা, এই যে ইচ্ছা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন, আপনার কি প্রাথমিক, কারণ যেভাবে এই বিশৃঙ্খলার পর চাপের মুখে পড়তে হয়েছিল অরূপ বিশ্বাসকে, ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে, এই যে অসন্তোষটাতে কোথাও গিয়ে প্রলেপ লাগানো হচ্ছে? দেখুন, অরূপ বিশ্বাস এবং সুজিত বোসের জেলে যাওয়ার কথা, তার বদলে একটু ইস্তফার নাটক করিয়ে একটা পাবলিক সিম্প্যাথি পাওয়ার চেষ্টা বা মানুষের রাগটাকে একটুখানি প্রশমিত করার চেষ্টা। মানে আমি বাকি সব ছেড়ে দিলাম, অরূপ বিশ্বাস তার ওই ভাইয়ের 2 মেয়ে থেকে শুরু করে তার গোষ্ঠীকে নিয়ে মেয়ের সাথে হ্যাংলামি করছিল, তার ফলে সাধারণ মানুষ টাকা দিয়েও দেখতে পায়নি, এগুলো তো একটা দিক, কিন্তু এটা অনেক তুচ্ছ দিক। বড় দিকটা হচ্ছে অরূপ বিশ্বাসের এক ছায়াসঙ্গী, সে যে যুব ভারতীর মধ্যে জলের বোতল নিয়ে যাওয়া নিষিদ্ধ, একজন সাধারণ দর্শক নিয়ে যেতে পারবেন না, সেখানে অরূপ বিশ্বাসের এক ছায়াসঙ্গী কি করে যুব ভারতীর ভেতর জলের বোতল বিক্রি করার টেন্ডার পেল, যেখানে তার আগের দিন বিধাননগর পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে আমরা বোতল ভেতরে অ্যালাউ করবো না। সেখানে টেন্ডার পেলো, এবং টেন্ডার মানে কি টেন্ডার, 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে 1 লাখ লোকের কাছে। মানে প্রতি বোতলে 180 টাকা কাটমানি, এরকম ভাবে 1 লাখের ওপর বোতল বিক্রি হচ্ছে। এই যে কয়েক কোটি টাকার দুর্নীতি অরূপ বিশ্বাস করেছে, কয়েক কোটি টাকা ওই এক বেলায় কামিয়ে নিয়েছে এইখান থেকে 2 নম্বরই পথে, তার তদন্ত করে অরূপ বিশ্বাসের জেলে ঢোকা উচিত। শতরূপবাবু, যেমনটা আপনি বললেন যে একইভাবে কিন্তু একই দোষ, একই অসন্তোষটা সুজিত বসুর দিকেও উঠেছিল, এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকছে? আমাদের একটাই প্রতিক্রিয়া সুজিত সম্পর্কে, শতদ্রু দত্তর গত 6 মাসের ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন সামনে আনা হোক, দেখা যাক যে তার কাছে কোনো তৃণমূলের কোনো মন্ত্রী কাছ থেকে কোনো টাকা ঢুকেছিল কিনা। এই কারণে, কেননা মেসির মতো একজন এত বড় আইকন, সে তো মানে টাকা আগে থেকে না নিয়ে এরকম একটা প্রোগ্রামে কনফার্মেশন দেবে না, বা সে তো প্লেনে উঠবে না। সুতরাং অ্যাডভান্স টাকাটা কিভাবে দিয়েছিল শতদ্রু দত্ত, সে কি তার নিজের টাকা থেকে দিয়েছিল নাকি তার কাছে কোনো খাতে টাকা ঢুকেছিল, আর ঢুকে থাকলে কার টাকা ঢুকেছিল, সেইটা শতদ্রু দত্তর অ্যাকাউন্ট ট্রানজাকশন সামনে আনা হোক, দেখবেন অনেক বড় বড় রতি মহারথীদের কি কানেকশন সামনে চলে আসবে। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এক্স স্যান্ডেল পোস্ট করে যে দাবি করেছেন কুণাল ঘোষ যে এই ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিবেচনা করে দেখবেন।